ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য টিন লাগবে কেন? এক্ষেত্রে অর্থনৈতিক ফ্লো, ব্যাংক ইনভেস্টমেন্ট এই সব কিছু কমে যাবে। আমার মনে হয় এই বিষয়টিকে পুনর্বিবেচনা। 1 মিনিটের মধ্যে বক্তব্য দয়া করে শেষ করেন। 1 মিনিট। ব্যাংক রেগুলেশন আইন সংশোধনের মাধ্যমে আবার এস আলম এবং তার দোসরদের হাতে ফিরিয়ে দেওয়ার কথা বোঝানো হয়েছে। আমি যদি ভুল বুঝে না থাকি, দুর্ভাগ্যজনক। প্রকৃত মালিক বলতে উনি জোর করে দখল করার আগে এই ব্যাংকের মালিকানায় যারা ছিল তাদের কাছে ব্যাংক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এখানকার গ্রাহকদের আস্থা ফিরে আসবে না, আসার কোনো সুযোগ নেই। আমি একটু সামনে এগোতে চাই। মাননীয় স্পিকার, জ্বালানি ও বিদ্যুৎ নিরাপত্তায় চ্যালেঞ্জ রয়েছে। আমাদের রিনিউয়েবল এনার্জি এবং জ্বালানি এটির জন্য যে পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার ছিল সেই বরাদ্দ দেওয়া হয়নি। এখানে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে বিগত বছরের চাইতে বরাদ্দ কমানো হয়েছে। আমার মনে হয় এরপরও বরাদ্দ যেটুকু হয়েছে সেখানে জীবাশ্ম জ্বালানির উপরে একটা বড় ধরনের বরাদ্দ সেখানে আছে। এই ব্যাপারে আমাদের বাজেট প্রক্রিয়ায় সংশোধন আনা উচিত বলে আমি মনে করি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ঝুঁকি হচ্ছে সময়, শেষ সময়ে যেনতেনভাবে কাজ করে এখান থেকে নিজেদের পকেট ভারী করার একটা প্রবণতা থাকে কন্ট্রাক্টররা এখানে দুর্নীতির সাথে সম্পৃক্ত হন। কাজ পাওয়ার ক্ষেত্রে এখন যে পদ্ধতি আছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে এখানে বৃষ্টি এবং বাদলের কারণে দেখা যায় যে কাজগুলো সঠিক মতো হয় না, পানিতেই টাকা চলে যায়, জরুরি ভিত্তিতে কাজ করতে হয়। সুতরাং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন একটা চ্যালেঞ্জ। তবে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা যদি বিশেষ পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি তাহলে আমি আশা করি এখান থেকে হয়তো উত্তরণ পাওয়া সম্ভব হবে। এই বাজেট বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আমাদের বাজেট আকার অনেক বড়, ঘাটতির পরিমাণ সবচেয়ে বড়, ঋণের পরিমাণও সবচেয়ে বেশি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করার ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা আমাদের রয়েছে। হাজারো শহীদ, পঙ্গুত্ব বরণকারীদের স্বার্থ রক্ষায় অনীহা অবহেলা, জুলাই ফাউন্ডেশনের বেতন এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, সেটিও একটা জনগণের সাথে, জুলাই যোদ্ধাদের সাথে একটি দূরত্ব তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, 70% জনগণের মতামতকে পদদলিত করে গণ রায়কে আমলে না নেওয়া আরো অনেক বড় ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ। মাননীয় স্পিকার, সুতরাং স্বাভাবিকভাবেই রাজনৈতিক স্থিতিশীলতা যে প্রত্যাশা ছিল আমাদের, এখানে জনগণ বিক্ষুব্ধ হবে, রাজপথে আসবে। স্বাভাবিকভাবে বাজেট বাস্তবায়নে একটা প্রতিবন্ধকতা তৈরি হওয়া এটা অসম্ভব নয়। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে 3 মিনিট প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য টিন লাগবে কেন? এক্ষেত্রে অর্থনৈতিক ফ্লো, ব্যাংক ইনভেস্টমেন্ট এই সব কিছু কমে যাবে।